ওয়েলকাম মাই ফ্রেন্ডস। মেসেন্ট্রিক লিম্ফ নোডের যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম, সেই কেসটায় আমি পেশেন্টের কাছ থেকে সমস্ত ডিটেলস শোনাবো যে কিভাবে তার কষ্টটা শুরু হলো, কতদিন ধরে হচ্ছে প্রবলেম, সমস্ত কিছু আমি কিন্তু পেশেন্টের কাছ থেকে পুরো ডিটেলস শোনাবো। আচ্ছা, কোথা থেকে এসছেন পুরো ডিটেলসটা একটু বলুন, দিয়ে কি কি সমস্যা হচ্ছে এখন বলো। আমরা তিমিনি হুগলি দিয়ে এসেছি। আমার পেটে ব্যথার আসলে নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল। তখন আমার বডিটা কষে গেছিলো আর পেটের মাঝখানটা খুব ব্যথা ছিল নাভির আশেপাশে। এবার এটা আশেপাশে ডাক্তার, গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখিয়েছি। এবার তিনি কটা গ্যাসের ওষুধ দিলেন আর এন্ডোস্কোপিক পরীক্ষা করলেন। পরীক্ষাতে নর্মাল এসেছিলো বলে আমার কোনো চিন্তা ছিল না। এবার ওটা ওরমভাবে রেখে দিয়েছিলাম। আর পেটের ব্যথাটা ওরমই ছিল, তাও অতটা আমি খেয়াল করিনি। এবার ওটা ৩-৪ মাস ছিল। এবার রিসেন্ট আমার কলেজের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা ছিল। কি নিয়ে পড়াশোনা করছো এখন? আমি এখন ডিপ্লোমা করছি কলকাতায়, নর্থ ক্যালকাটা পলিটেকনিক ডিপ্লোমা করছি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এবার ওই কলেজে বিভিন্ন পরীক্ষা, তারপর বিভিন্ন পরীক্ষা পড়াশোনার জন্য ঘুম খাওয়া দাওয়া একটু ব্যাঘাত ঘটেছে। এখন পেটে ব্যথাটা হঠাৎ অনেকটা বেড়ে গেছে। এবার আশেপাশে বিভিন্ন ডাক্তার দেখিয়ে কয়েকদিনের সাময়িক একটু ভাল লাগলো, আবার পেটের ব্যথাটা হচ্ছে। ওর জন্যই এখানে আসা এবং সব বললাম ডাক্তারবাবুকে। আর দেখি। হ্যালো, আমার নাম বিশ্বনাথ মজুমদার। আমি হুগলি জেলার তিমিনি থেকে এসেছি। আমি ডাক্তারবাবু, প্রথমে আমি ভিডিও একটা দেখছিলাম, হ্যাঁ ভিডিও দেখেছিলাম। তারপরে আমার দৃঢ় বিশ্বাস যে ইনিয়ার দ্বারা আমার ছেলের কিছু একটা সুরাহা হবে, তাই আমি এই ডাক্তারের কাছে এসেছি। আশা রাখি যাতে ভবিষ্যতে আমার ছেলে খুব ভালো হয়ে যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অবশ্যই। আপনারা যে সাধারণ মানুষকে এই কেসটি শেয়ার করলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই কেসটা আপনাদেরকে ঠিক 1 মাস পরে আমি শেয়ার করব আপনাদেরকে, এবং উইথ ডকুমেন্টের এভিডেন্স প্রমাণ সমেত আমি শেয়ার করব, এবং ছেলেটা কতটা ভালো আছে উইথ ডকুমেন্টের এভিডেন্স প্রমাণ, এবং যদি প্রয়োজন হয় 1 মাস পরেই হয়তো রিপোর্ট করাবো বা 2 মাস পরে, সেটা কন্ডিশন বুঝে। তো পেশেন্ট এখন কতটা ভালো থাকবে তো সেটা অবশ্যই আপনাদেরকে লাইভ এরকমভাবে ভিডিও করেই আপনাদেরকে আবার শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। ধন্যবাদ।